বিজেপির প্রার্থী ঘোষণার পর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল দলের 4 সক্রিয় কর্মী। প্রার্থী তালিকা প্রকাশের পর চৌধুরীহাটের 4 বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার 7/187 বুথের সক্রিয় বিজেপি কর্মী রাখাল চন্দ্র বর্মন এবং 7/183 নম্বর বুথের প্রাক্তন শক্তি কেন্দ্র প্রমুখ সুশান্ত সরকার ছাড়াও আরও 2 সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলে সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বীরেন চন্দ্র বর্মন, চৌধুরীহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাবলু বর্মন, 183 বুথের পঞ্চায়েত সদস্য সমীর দেব ছাড়াও অন্যান্য অঞ্চল নেতৃত্বরা। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে তৃণমূলে যোগ দিলেন? আমি প্রাক্তন বিজেপি শক্তি প্রমুখ ছিলাম, এখন টিএমসিতে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চৌধুরীহাট লাউগড়। কত নম্বর বুথে? 7/183 নম্বর বুথ। হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে কেন? এক সময় দায়িত্বে ছিলেন, গতকাল আপনাদের দলের প্রার্থী ঘোষণা হয়েছে, আর আজ এই তৃণমূলে আসার সিদ্ধান্ত কি কারণে? কারণ আমার গ্রামের যে পঞ্চায়েত আছে, আমাদের সমিতিটা, আমি চাই যে আমার সঙ্গে থেকে কিছু কাজ করার জন্য, কিছু উন্নয়ন করার জন্য। কজন জয়েনিং করলেন আজকে তৃণমূলে? আজকে তো আমার বুথ থেকে আমি একাই আসছি, আর অন্য বুথের থেকে আসছে। কি নাম বললেন আপনার? সুশান্ত সরকার। সুশান্ত সরকার। কত নম্বর বুথ? 7/183 নম্বর। 7/183। গতকাল বিজেপির প্রার্থীপদ ঘোষণা হয়েছে, আর আজ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান, কিভাবে দেখছেন? বিজেপির প্রার্থী কে ঘোষণা হলো কে হলো না, এটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। আমি প্রথমেই বলবো যে রাখাল বর্মন ও একটা সময় খুব সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিল। শুধু যুক্ত থাকাই নয়, বলতে গেলে ওই 187 নম্বর বুথ, তার লাগোয়া যে বুথটা, সেই বুথের একটা বড় অংশের সঙ্গে তার প্রতিনিয়ত একটা যোগাযোগ। এবং আমরা ওই বুথ দুটোতেই গত 2 নির্বাচনে আমরা খুব একটা সুবিধা করে উঠতে পারছিলাম না। আজকে রাখাল বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে আমরা নিঃসন্দেহে বুথ দুটোতে শক্তিশালী হব। এর প্রভাব বিধানসভা নির্বাচনে অবশ্যই পড়বে। আর বিজেপির প্রার্থী, যাকে বিজেপি প্রার্থী করেছে, সেটা আলাদা রাজনৈতিক দল, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের দলের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কাছে বলা নেই। তবে আমরা এইটুকু বলতে পারি যে বিজেপির যিনি প্রার্থী হয়েছে তার সেরকম গ্রহণযোগ্যতা বা পরিচিতি দিনহাটা বিধানসভা কেন্দ্রে আছে বলে আমরা মনে করি না। সেই ক্ষেত্রে একটা শক্তমক্ত প্রার্থী হলে যে একটা লড়াইয়ের একটা যে জায়গা তৈরি হয়, সেরকম কিছু আমরা পাচ্ছি না। এটা নিয়ে আমাদের সত্যি কি আমাদের কর্মীরাও যে মানসিক অবস্থা নিয়েছিল যে ভালো একটা লড়াই হবে, সেখান থেকে যেন কোথাও দেখা যাচ্ছে যে প্রার্থী দুর্বল হওয়ার কারণে লড়াইয়ের ময়দানটা প্রায় এক পেশে লড়াই হবে। এখানে আমাদের ওই প্রার্থী নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কোন দল থেকে তৃণমূলে আসলেন? আমি বিজেপি দল থেকে এই দলে আসলাম। গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে আপনাদের, হঠাৎ আজ এই ধরনের সিদ্ধান্ত কেন? তো গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে কিনা সেটা আমি সঠিক জানিও না, এবং শুধু মোবাইলে একবার দেখেছিলাম, আর ওইসব বিষয়ে আমার বিশেষ কিছু বলার নাই। ঠিক আছে, আমি রাজনীতি থেকে একদম বিরত আছি, সেই জন্য রাজনীতির বিষয় নিয়ে এতদিন কোনো কিছু মাথাও খাবেই না। এটা হলো আমার বক্তব্য। হঠাৎ করে নির্বাচনের আগে আবার কেন রাজনীতি করার শখ হলো? না, রাজনীতি করার শখ না। ঠিক আছে, আমার বন্ধু দীপক ভট্টাচার্য, ঠিক আছে, ওনার কথা মতো, ওনার কথা আমি ফেলতে না পেরে আজকে এই দলে যোগ দিলাম। আপনার নাম? আমার রাখাল চন্দ্র বর্মন। বাড়ি কোথায়? বাড়ি চৌধুরীহাট। কোন বুথের? আমি 187 নম্বর। 187। স্বাধীন।